ওষুধ লেগে আপনার 850 টাকা, যে আপনার ফুল পাতা 1700 টাকা নেয়। তো এটা বাবার মনে করেন হাইলাইট জন্য তো খায় ওনার ওই লেগে অস্বস্তি করার বেশি সৃষ্টি হইতেছে। তো কয়দিন ধরে বুঝতেছে না, ডাক্তার দিতেছে এগুলো যে আমি ওষুধই করতেছি, তা আপনার কাজে দিতেছে না। পরে আপনার পপুলার থেকে নিছে, নেওয়ার পরে ওই পাতা বাসার থেকে আইনা দুইটা মিলাইছে, দেখে দুই রকম। তারপরে আমরা শিওর হওয়ার জন্য আবার কোম্পানির লোকের কাছ থেকে আবার এই যে মনে করেন যে আরেক পাতা এরকম নিচ্ছি, দেখলাম যে ওনাদেরটার মধ্যে আপনার এই লেখা নাম্বার নাই, ওনাদের ডিজাইন আলাদা আর এটার মধ্যে ডিজাইন আলাদা। ডিজাইন আলাদা। আর কতগুলো আছে প্যাকেট? সবগুলো না, দুইটা ওষুধের শেপ দুই রকম, যেহেতু সিল মারা নাই, দামও ডিসটেন্স, দাম যেটা যাই হোক, কিন্তু দুইটা ওষুধ তো একরকম থাকবে। দাম সেমি, দাম আমাদের এখানে সেম দামে কিনছি, কিন্তু এটার মধ্যে যে এরকম কোম্পানির নাম লেখা আছে কিন্তু ওনাদেরটার মধ্যে নাই। কোনটা এখানে কোনটা কোম্পানি এই যে এটা কিনছি পপুলার থেকে, এই যে এটা পপুলার থেকে কিনছি, আর এটা আপনাদের থেকে কিনছি, এই আপনাদেরটা কোন এটা হচ্ছে পপুলার, এটা হচ্ছে লাস্ট ফরমাল। না, আপনার যে প্যাকেট আছে ওই প্যাকেটটা যখন আপনার এটার সাথে মিলাবে তখন বোঝা যাবে। বেস্ট নাম্বার মিলে লোক আছে তো, তা সেক্ষেত্রে কি একটা ওষুধের দুই রকম শেপ হতে পারে? পরিবর্তন করতে পারে না, আপডেট করে না, প্রতিনিয়ত নকল হয় দেখেই তো কোম্পানি দেখা যায় 6 মাস 1 বছর পর নির্দিষ্ট সময় গেলে চেঞ্জ করে ফেলে, স্ট্রিপ চেঞ্জ করে ফেলে, ওষুধের গেটআপ চেঞ্জ করে ফেলে, পাতার স্ট্রিপের ডিজাইনের চেঞ্জ আনে। আচ্ছা, এরকম আনে। এটা নকল প্রতিরোধ করার জন্য কোম্পানি করে, মিটফোর্ডে নকল হয় এটার জন্য। কোনো অ্যাওয়ারনেসের ব্যবস্থা করে না? অ্যাওয়ারনেস তো কোম্পানি ম্যাক্সিমাম সময় করে না। সেক্ষেত্রে এটা আপনি আপাত দৃষ্টিতে কি বুঝলেন, এটা কি নকল হতে পারে? এখন উনি যেটা বললেন, ওনারা যদি কোম্পানির কাছ থেকে যেহেতু সরাসরি সংগ্রহ করেছেন ইনভয়েসের মাধ্যমে, তো ইনভয়েস কোম্পানি তো এটা নকল করবে না আর কি। যদি ওই রকম হয়, অনেক সময় যে ব্রোকারের মাধ্যমে নেয়, যারা ধরেন ফ্লাইং যেগুলো বলি নিয়ে আসে, ওইখান থেকে যখন সংগ্রহ করা হয় তখন এগুলো নকল হয়, তখন সেগুলো নকল হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি থাকে। কিন্তু কোম্পানির কাছ থেকে সরাসরি এটা যে কোম্পানি, এটা ওরা অনেক দামি ওরা নিজে থেকে এটা করবে না, কারণ নিজের প্রোডাক্ট নিজে নকল করা। আপনারা কি এখানে ইনভয়েসটা পাইছেন এখনো পর্যন্ত? এখনো উনি ইনভয়েস দেখাই নাই। এছাড়া যে রেজিস্টারের কথাটা বিষয়টা বললেন, আমরা বলছি উনি এক্সকিউজ দিছে যে ওনা এটা ফার্মাসিস্ট নিয়ে যাবে, নিয়ে চলে গেছে। লার্জ ফার্মাতে আমরা একটি অভিযোগের প্রেক্ষিতে এসেছি, বাট এই অভিযোগটি প্রমাণিত না হয় পরবর্তীতে আমরা ওভারঅল অবজারভেশনে যেটি আমাদের কাছে পরিলক্ষিত হয়েছে সেটা হচ্ছে রেজিস্টার্ড ডক্টরের প্রেসক্রিপশন ছাড়াই ওনারা অ্যান্টিবায়োটিক বিক্রি করছেন, সেটা ওনাদের রেজিস্টার্ড এন্ট্রিভুক্ত নয়। সো দেশে ওনাদেরকে 20,000 টাকা অর্থদণ্ড করা হয়েছে।